আল্লাহ রাব্বুল আলামিনের দিন বুঝার জন্য, দিনের আলোচনা শোনার জন্য, দিনের আলোচনা করার জন্য যথাসময়ে দুনিয়ার সর্বোত্তম জায়গায় বসে যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দান করেছেন, তা আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। পূর্ব থেকে নির্ধারিত যে বিষয় দেওয়া আছে, দাওয়াতের ময়দানে যুবকদের ভূমিকা, এরই পাশে আরও কিছু বিষয় সংক্ষিপ্ত সময়ে আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে, অনুগ্রহ করে কথা বলার সুযোগ করে দেন, তাহলেই কিছু কথা বলতে পারব। সম্মানিত উপস্থিতি, যে মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা সংগ্রাম করে যাচ্ছি, আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে একটি মানুষ জীবন এবং যৌবন শেষ করেছেন। একজন মানুষ তার জীবন এবং যৌবন দাওয়াতি কাজে, এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, সহিহ হাদিসের দাওয়াত দিতে গিয়ে নিরলসভাবে, বিরামহীনভাবে চেষ্টা করে গেছেন, তাওহীদের পরিবেশ তৈরি করে গেছেন। অনেকে হয়তো আমরা জানি না, নামটি জেনে রাখাও প্রয়োজন। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি অক্লান্ত পরিশ্রম করে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মজার ব্যাপার হলো, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, দরবারি ভাইয়েরা বুঝেন তো, পীর সাহেব, অথচ আপনি অবাক হয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে। আলহামদুলিল্লাহ, বাড়ি যেয়ে পড়েন, যেভাবে বাপ ধরে বসে রয়েছেন, কোন সময় পড়বেন আলহামদুলিল্লাহ। রাসূলের সময়ে তথা সাহাবীদের ব্যবসা বাণিজ্যে তারা যে এই দেশে এসেছেন, বিশাল ইতিহাস। যদিও সেদিকে যাব না, কিন্তু আলোচনায় কথাটা চলে আসলো কিভাবে আল্লাহ ভালো জানে। অথচ আমাদের একটা ভুল তথ্য দেওয়া হয় যে পরবর্তী সময় ইসলাম এসেছে, এই কথাটা রং। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এবং সাহাবীদের সময়ে, তাবিঈদের সময়ে পর্যায়ক্রমে এই দেশে, এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে, আলহামদুলিল্লাহ। এবং আরো একটি তথ্য আজকে আপনাদেরকে দেই, যুব সমাজকে খেয়াল রাখতে হবে। দাওয়াতের ময়দানে আপনাদের এই বিষয়গুলি জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ। আপনি চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস, ভারতীয় লেখক, ওনার এই বইগুলি পড়বেন, অবাক হয়ে যাবেন কি তথ্য এর ভিতরে আছে। এবং যেই কথাটা বলছিলাম, আজকে আমরা যে বুখারী পড়ি, বুখারী পড়ছি না, হয়তো কেউ মোবাইলে, অথবা কেউ ল্যাপটপে, অথবা কেউ কম্পিউটারে বা বই আকারে। এই উপমহাদেশে সর্বপ্রথম কিতাবি আকারে যিনি বুখারী দার্স দিয়েছেন, অনুরোধ রাখছি উলামায়ে কেরাম কেউ বলবেন না, আপনারা কি কেউ নাম বলতে পারবেন? আগে বলেছি, আপনারা বলবেন না, শুনলে খুশি হবেন। কথাটার সাথে খুশির সংবাদটা আগে দেই। এই রিসেন্টলি সোনারগাঁয়ের এমপি মহোদয়
তার বক্তব্যের মধ্যে ওনার নামটা স্মৃতিচারণ করেছেন এবং সম্ভবত অচিরে ওনার নামে একটা ইসলাম ইউনিভার্সিটি হতে যাচ্ছে। এমপি মহোদয় সম্ভবত লিয়াকত সাহেব, শরফুদ্দিন আবু তাওয়ামা, ওনার কবরটা পাবেন এই যে কি বলে ওইটাকে, ওই সোনারগাঁ যাওয়ার যে রাস্তার মাথা মোগরাপাড়া, ওইখান থেকে দক্ষিণ দিকে যে রাস্তা ঢুকেছে কিছু দূর যাওয়ার পরে পাবেন। ওনার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছিল মোহতারাম আমিরে জামাত স্যার সহকারে, গালিব স্যার সহকারে আমরা গিয়েছিলাম সফরে। এখনও নেম প্লেটে লেখা আছে ওইভাবে, শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলা, অথচ আমরা অনেকে জানি না। তো যাই হোক, উনি এমপি সাহেব এই কয়েকদিন হলো উনি ওনার আলোচনাও বলেছেন এই শরফুদ্দিন আবু তাওয়ামার কথা এবং স্মৃতিচারণ করেছেন। অথচ আমরা যারা এই সহিহ আকীদার দাওয়াত দিচ্ছি, দাওয়াত তাবলীগের কাজে আমরা নিয়োজিত আছি, আমরা কিন্তু এগুলি জানি না। মনে রাখবেন, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য শুধু একটা জিনিস যথেষ্ট, তা হলো তার অতীত ইতিহাস ভুলিয়ে দেওয়া। আজকে আমরা অতীত ভুলে গিয়েছি, যার কারণে আমাদের মাঝে ওই স্পৃহা নাই, উৎসাহ উদ্দীপনা নাই, আমাদের মাঝে আগ্রহ নেই। শুধু আছে একটা বাবা মুসলমান আমি মুসলমান, এইটাই আছে, আর কিছু নেই। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে, যদিও ব্যাপক সময়ের প্রয়োজন এই বিষয়ে কথা বলতে গেলে, তারপরেও সংক্ষিপ্ত সময়ে দাওয়াতের ময়দানে যুবকদের যে ভূমিকা, শুধু যুবক বললে আমরা অনেকে যারা পৌর আছি, বৃদ্ধ আছি, অনেকে হয়তো ভাববো যে আমরা হয়তো বেঁচে গেছি। জি না, একটা হলো শারীরিকভাবে যুবকের চিন্তা বয়স, আর একটা হলো মনের যৌবন। মনের দিক দিয়ে কিন্তু সবাই যুবক থাকতে চায়, আর মনের থাকাটাই জরুরি। সুতরাং বয়সের দিক থেকে যেমন, মনের দিক থেকে আপনার চিন্তা চেতনা, আপনাকে যুবক যখন সঠিক সিদ্ধান্ত নিবে, কাজ করতে যাবে, আপনি তার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, তাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করা। কিন্তু আমি ক্ষমা চেয়ে নেই, আমাদের অনেকের আবার স্বভাব আছে, ও ছেলেরা কি বোঝে। আবার মুরব্বীদের কোনো সিদ্ধান্ত ছেলেদেরকে দিলে বলছে যে মুরব্বীদের কথা শোনা যাবে না, ওরা কি বোঝে, ওরা তো ব্যাকডেট, আমরা হইছে এখন মানে আধুনিক যুগের, এটা বলা যাবে না। বরং কমিটির নাম ঘোষণা করতে গিয়ে ভাই বলেছেন যে সমন্বয় হবে, উভয়ের সাথে কাজের সমন্বয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, কোরআনের 114 সূরার ভিতরে একটি সূরা দিয়েছেন, সূরা শূরা, পরামর্শ করার জন্য। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে এই পরামর্শের একটা দাম আছে, আছে না? 114 সূরার ভিতরে আবার আল্লাহ স্পেশাল করে একটি সূরা দিলেন, তার মানে বোঝা যাচ্ছে পরামর্শের দাম রয়েছে। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করা প্রয়োজন তা হলো নিজের ঈমান এবং আমল ঠিক করা। কথাগুলি খেয়াল করবেন, মা বোন যারা আছেন সকলকে সতর্ক করছি, দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে আপনাকে নিজের ঈমান এবং আমল আগে ঠিক করতে হবে। অনেকে আছি, যেমন বর্তমান প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সে যখন ব্যঙ্গ করা হয়েছে, এখন এমন লোক আছে ফরজ সালাত পড়ে না, সিয়াম পালন করে না, ইসলামী বিধিবিধান মানে না, কিন্তু ফেসবুক, মেসেঞ্জার, ইমোতে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপর আপনি ইলেকট্রনিক্স মিডিয়ায় অথবা মিছিল মিটিংয়ে বিশাল আকার লেখনী বক্তৃতা। তাহলে এই লেখনী বক্তৃতা দিয়ে কি হবে? যদি নিজের মধ্যে পরিবর্তন না হয় কোনো লাভ হবে না। তার প্রমাণ কি? প্রমাণ হলো সহিহ বুখারীতে 2808 নম্বর একটা হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জনৈক মুশরিক ব্যক্তি অর্থাৎ বেদিন ব্যক্তি এসে যুদ্ধের পোশাক পরে, লোহার বা যেই যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে পোশাক পরে
তৈরি হয়ে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি কি আগে ইসলাম গ্রহণ করব নাকি আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদে যাব? আমরা তো অনেকে আবেগটা কাজ করে বেশি, আমরা মনে করি যে আগে এই কাজটা হয়ে যাক, পরে দেখবো নি কি করা যায়। আমরা কিন্তু এটাই বলি, জি না, আল্লাহ রাসূল বলছেন আগে তুমি ইসলাম গ্রহণ করো, তারপরে তুমি জিহাদে যাও। আল্লাহু আকবার। উনি ইসলাম গ্রহণ করলেন, তারপরে জিহাদের ময়দানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা, তিনি ইসলাম গ্রহণ করলেন, কোনো সালাত আদায় করেননি, হজ করেননি, যাকাত দেননি, অন্য কোনো ফরজিয়াত কাজ করার সুযোগ না হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে শাহাদত রেখেছেন। যুদ্ধের ময়দানে তিনি শাহাদত বরণ করলেন এবং আল্লাহ রাসূল বললেন যে সে কর্ম করেছে অল্প, কিন্তু সে প্রতিদানটা পেয়েছে অনেক বড়, অনেক বেশি। অর্থাৎ সে কর্ম জাস্ট শুধু খালি ঈমান এনেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু স্বীকৃতি দিয়েছে, আর জিহাদের অন্তর্ভুক্ত হয়ে জিহাদ করে শাহাদত বরণ করে জান্নাত কিনে নিয়েছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে দাওয়াতের ময়দানে আগে আপনাকে ইমানদার নিজেকে হতে হবে। আপনি আমি, বিশেষ করে আমরা এই উপমহাদেশের মানুষ, এখন আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছি একটু সচেতন। অনেকেরই যদি জিজ্ঞাসা করা হয় ঈমান অর্থ কি, ঈমান অর্থ কি আমরা বুঝি বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস। এই জায়গায় কিন্তু আমাদের সমস্যা। ঈমান অর্থ যদি বিশ্বাস হয়, তো কুফর শব্দের অর্থ কি? কুফর শব্দের অর্থ কি? কুফরি করা। বলি না যে কুফরি করেছে, অস্বীকার করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অস্বীকৃতি দেওয়া। কুফর মানে হলো অস্বীকার করা, স্বীকৃতি নেওয়া, স্বীকৃতি দেওয়া। কুফরের বিপরীত শব্দটা ঈমান। এই বিশ্বাস বলার কারণে আমরা অনেকে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি না করে মনে করি আমাদের ঈমান আছে, কারণ ওই যে বিশ্বাস আছে। যদি বলতাম যে ঈমান মানে হলো স্বীকৃতি দেওয়া, তাহলে কিন্তু সহজে বেনামাজি লোক চার স্টলে বসে বলতো না যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান আছে। কথা বোঝেন নাই? এই জন্যই বলে ঈমান মানে হলো স্বীকৃতি দেওয়া। স্বীকৃতি মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন, যা নির্দেশ দিয়েছেন তা মানবে, আর যা নিষেধ করেছেন তা বর্জন করবে। এইটার ভিতরে থাকতে হবে। তা আমরা অন্যদিকে আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদ বাইনাল কুফরে তারকুস সালাত, বান্দার কুফরের মাঝে মানে মুসলমানের কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। আমরা অনেকে সালাত আদায় করি না। তাহলে এই মুসলিমের কি দাম আছে বলেন তো? এই মুসলিমের কি দাম আছে? যুব সমাজ, যুবক ভাইদেরকে বলছি, অনেক যুবক ভাই আছেন আমার এখন সালাত আদায় করার সময় নাই, সালাত আদায় করবে বাবা, আর মসজিদে ইতিকাফ করবে দাদা অথবা নানা। যুবকদের মাঝে রমজান মাস আসলে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে। আমরাও ছোটবেলায় করেছি, দাদাকে নিয়ে যেতাম, মানে মসজিদে ইতিকাফে বসবে, কি আনন্দ, খাবার দিয়ে আসা, টিফিন বাটি নিয়ে আসা। তার মানে আমাদের সবার মাঝে এটা কাজ করে যে মুরব্বী হলে ইতিকাফ করবে, যুবকরা করবে না। এটাই কিন্তু, আর যার কারণে দেখবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ হজ করতে যায় বৃদ্ধ হওয়ার পরে অথবা চাকরি থেকে অবসর গ্রহণ করার পরে। কথা ঠিক কিনা? অধিকাংশ মানুষ যেই সময় হজের ফরজ ওয়াজিব ঠিক করে করতে পারবে না। আমি তখন আলেম পড়ি, মনে আছে এক বৃদ্ধ, এত বৃদ্ধ, তারপরে আবার অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির নিচে পড়েছিল। কথায় আছে না, এমনি মুখে রুচি নেই আবার জ্বর। বোঝেন নাই? এমনি মুখে রুচি নেই আবার জ্বর। এত বৃদ্ধ, আবার গাড়ি অ্যাক্সিডেন্ট, তারপরেও হজে গেছে। কতটুকু কাজ করে আসছে আল্লাহ ভালো জানে। বোঝেন নাই? আমাদের দেশের অবস্থাটা এমনই। পৃথিবীর রাজা বাচ্চাদেরকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিন। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকে জিজ্ঞাসিত হবেন। আজকে যেই রাজা বাচ্চার আইনের কারণে একটা লোক দাঁড়িয়ে রাখতে পারে না, চাকরির খাতিরে অথবা যেই কোনো কারণে, আইনের কারণে দাঁড়িয়ে রাখতে পারে না,
ওই পৃথিবীর রাজা বাচ্চাদেরকে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। যে এই পৃথিবীর যারা আইন কানুন করে রাজা বাচ্চারা, আইনের কারণে যেই লোকটা সময় মতো ফরজ হওয়ার পরও হজ করতে পারেনি, ওই রাজা বাচ্চাকে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। লা শাক্কা ফিয়াতে কোনো সন্দেহ নাই, আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে, আপনাকেও হিসাব দিতে হবে। 206টা হাড় 360টা জোড়া দিয়ে ফি আহসানি তাকওয়িম, সুন্দর একটা আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এমনিতেই ছেড়ে দিবেন আপনি মনে করবেন না। আপনাকে একটা তথ্য দিলে অবাক হয়ে যাবেন। এই চোখ থেকে আমাদের যে পানি বের হয়, আমরা কি বলি? চোখ থেকে কান্না করলে বা চোখে কিছু পড়লে পানি বের হয় না, আমরা পানি বলি। অবাক হয়ে যাবেন, জনৈক বিজ্ঞানী 15 বছর গবেষণা করলেন চোখের পানি নিয়ে। 15 বছর গবেষণা করার পরে কোনো রেজাল্ট দিতে পারলেন না। তিনি এক বাক্যে স্বীকার করলেন যে চোখ থেকে যেটা বের হয় এইটা পানি নয়। যদি পানি হতো তাহলে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে অথবা নিম্ন স্তরে চলে আসে, এটা যদি পানি হতো তাহলে চোখের এই আবরণের সাইডে বরফ হয়ে জমে যাওয়ার কথা। আপনি কি কোথাও দেখেছেন যে চোখের পানি বসে গেছে? তাহলে বোঝা যাচ্ছে এটা পানি নয়। এটা যদি পানি হতো তাহলে যেখানে 40 ডিগ্রি 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয় বা তার চেয়ে আরো বেশি, সেই জায়গায় চোখের পানিটা শুকিয়ে যাওয়ার কথা। আমাদের আশেপাশে নদী শুকিয়ে যায়, পুকুর শুকিয়ে যায়, ডোবা শুকিয়ে যায়, এমনকি টিউবওয়েলের পানি লেয়ার অনেক নিচে চলে যায়, অনেক মোটরে পানি তুলতে পারে না, কথাটি কিনা? কিন্তু যদি এটা চোখের নিছক পানি হতো তাহলে তো এই চোখের এখান থেকে পানি ফুরিয়ে যাওয়ার কথা, বাষ্প হয়ে চলে যাওয়ার কথা। কোথায়? তা তো হচ্ছে না। অনেকে বলবেন এইটা তরল পদার্থ, হয় তেল না হয় মোবিল, নারিকেল তেল অথবা সরিষার তেল অথবা ডিজেল অকটেন কিছু একটা হবে, তাই না? যদি এরম জাতীয় কিছু হয় তাহলে আপনার শরীরে এখানে একটু তেল লাগান, তৈল ব্যবহার করেন, একটু পরে দেখবেন বাতাসের সাথে যে অক্সিজেন আছে অথবা ধুলা ময়লা পরে জায়গাটা আটা হয়ে গেছে, আপনার কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, পশমগুলি স্কিনের সাথে লেগে গেছে, ময়লা লেগে গেছে। এই তৈলাক্ত যদি হতো তাহলে চোখের চতুর্দিকে যে পানি আছে এইটা একত্রিত হয়, অন্ধ হয়ে যাওয়ার কথা সব মানুষ। ময়লা পরে চোখ দিয়ে দেখার কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত এখানে রেখেছেন। 15 বছর গবেষণা করে বিজ্ঞানী বলছে এটা কি পানি না তরল পদার্থ কি এটা আমি নিজেই জানি না। আল্লাহু আকবার। তাহলে এটা কে জানে? রাস্তায় বলেন পুলিশে ধরবো, কে জানে? আল্লাহ জানে। সুতরাং হ্যাঁ যুবক, তুমি বলছো এখন সালাত আদায় করার টাইম নেই, যুব সঙ্গ করার আমার এখন টাইম নেই, ইতা করার টাইম আছে। তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমাকে উৎসাহিত করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। আজকে যারা আলোচনা করেছে আমাদেরকে একটু ধারণা দেওয়া প্রয়োজন 1 মিনিটে। আমার যদিও আলোচ্য বিষয় না, আপনাকে উৎসাহিত করার জন্য, যেহেতু বিষয়ের সাথে রিলেটেড। যুবক অনেকে ভাবে শার্ট প্যান্ট পরা, তো যারা এখানে পাঞ্জাবি পাজামা পরা আছে, বিশেষ করে আজকের যারা আলোচক, আমাদের আব্দুল মারুফ ভাই কোরআনে হাফেজ, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আরবিতে মাস্টার্স করতেছেন। তাহলে আপনি মনে করবেন না যে আপনি কলেজে পড়ে অনেক কিছু শিখে ফেলছেন। আপনাকে একটু ধারণা দিলাম। আমাদের আব্দুল ওয়াদুদ ভাই শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল প্লাস জেনারেল থেকে অনার্স মাস্টার্স, মাদ্রাসা থেকে কামিল এবং আলেমে স্ট্যান্ড করা ছাত্র, আলেম ক্লাসে স্ট্যান্ড করা ছাত্র। হাতের লেখা দেখলে সময় করে দেখেন একটু, আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত, আপনাকে উৎসাহিত করার জন্য বলছি। আর আমারটা কিছু বলছি না, শুধু এতটুকু বলছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য। মাদ্রাসা থেকে কামিল, ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি। তাহলে যুবক, তুমি যে ভাবছ যে তুমি মনে করো অনেক কিছু করে ফেলেছ, তাহলে তুমি চিন্তা করে দেখো এই পৃথিবীর বুকে শত শত নয় লক্ষ লক্ষ অনার্স মাস্টার্স দাঁড়িয়ে আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স এর উপরে অনার্স মাস্টার্স
এমফিল পিএইচডি করা ব্যক্তি আছে। জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জনৈক অধ্যাপকের 3টা সন্তান, তার 3টা সন্তান বিদেশের মাটিতে থেকে উচ্চ ডিগ্রি নেওয়ার পরও আজকে ওই হতভাগা প্রফেসর বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। পৃথিবীর জমিনে কোরআন হাদিস শিকার পরে কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে আমার জানা মতে নাই। যুবক, তুমি কি শেখাতে চাচ্ছ? কি বোঝাতে চাচ্ছ? তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি বলছো এখন আমার বয়স হয়নি, মাত্র আল্লাহ একটা ভাইরাস দিছে, করোনা ভাইরাস, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, যার যার মুখে যেভাবে কাপড় লাগাই দিছে। আমার তো মনে হয় সেই দিন বেশি দূরে না, ছোট বাচ্চারা বড় হলে বলবে যে এইটাই মনে হয় আর এক পুরুষদের জন্য নেকাব। ফ্রান্স, ব্রিটেন, বিভিন্ন দেশগুলির সাথে তাল মিলিয়ে খুদ বাংলাদেশের মাটিতে রাজশাহী ইউনিভার্সিটির জনৈক প্রফেসর বলেছিল এই নেকাব লাগানো যাবে না। আজকে ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করেন, খুদ বাংলার জমিনে কি হচ্ছে মুসলিম দাবি করেন। আপনি জানেন কাশ্মীরে যখন লকডাউন দিয়ে দিল, পৃথিবীর কেউ জানে না কাশ্মীরের কি অবস্থা চলছে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে তাদের উপর অত্যাচার করেছে। মিডিয়া থেকে একটা বাচ্চার কণ্ঠ পেয়েছিলাম আমরা, বাচ্চার ভাষ্য ছিল যে আল্লাহ আজকে আমাদেরকে যেভাবে আবদ্ধ করে রেখে দিয়েছে, 71 সালে আমাদের উপরে যেমনি ভাবে পাকিস্তানিরা নির্যাতন করেছিল তার চেয়ে কত হাজার গুণ কাশ্মীরে চালিয়ে দিল। পৃথিবীর অনেক মিডিয়া ঢুকতে পারে নাই, জানে না। তাই ওই বাচ্চা বলেছিল আল্লাহর কাছে এতটুকু বলবো যে আল্লাহ আমাদেরকে যে আবদ্ধ করে রেখেছে এইটা যেন মানে আর সারা পৃথিবীর মানুষকে বুঝতে দেওয়া হয় আল্লাহর কি ফায়সালা। দেখেন আর কিছুদিন পরে এই করোনা ভাইরাস, আর এখন গোটা পৃথিবীর মানুষ লকডাউনের ভিতরে। দেখো লকডাউন কি জিনিস, লকডাউন কি জিনিস তুমি দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 3 বছরের মতো এই শিয়াবে আবি তালেবের মাঝে থাকতে হয়েছে। তাদের সাথে ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, দাওয়াতি কাজ সব বন্ধ করে দিয়েছে। যুবক, তাই তোমাকে দাওয়াতের ময়দানে সুদৃঢ় হতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে বুঝতে হবে। যদি তুমি মনে করো যে দাওয়াতের ময়দানে আমার থাকার প্রয়োজন নেই, জিনা তুমি ভুল করবে। তোমার বয়সী কত যুবক এই দুনিয়া থেকে চলে গিয়েছে। তাই তোমাকে দাওয়াতের ময়দানে থাকতেই হবে, দাওয়াতের কাজে তোমাকে থাকতেই হবে। এই বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করেছেন, যার কারণে যে যত বয়সী মানুষে মারা যাক না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন বয়সে যুবক করে জান্নাতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বয়সটার একটা মূল্য আছে, আছে না? এই বয়সে ডিম দুধ না খেলেও আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মাঝে এমন একটা স্কিনের মধ্যে পরিবর্তন করে দেন, যখনই ছেলেটা অপ্রাপ্ত থেকে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তার মধ্যে একটা পরিবর্তন আসে। আর 80 বছর বয়সের লোকটাকে সকালে 1 কেজি দুধ খাওয়ান, তারপরেও বসা থেকে দাঁড়াইতে কষ্ট হবে, বসতে গেলে মাটি, উঠতে গেলে লাঠি, পারবে না। আর যুবককে কিছু না খাওয়ালো চলবে। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, একটা সময় আসবে এটা থাকবে না। যতই বিউটি পার্লারে যাক না কেন এটা থাকবে না, এটা থাকবে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত। আপনাকে তাই বলছিলাম ঈমান এবং আমলের ব্যাপারে সুদৃঢ় হতে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে ধর্মীয় জ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। ধর্মীয় জ্ঞানে আপনাকে দক্ষ হতে হবে। কোরআন সুন্নাহর সাথে সাথে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ইংরেজ পিরিয়ডে আমাদেরকে 2টা ভাগে বিভক্ত করে দিয়েছে। কার শাসনামলে? ইংরেজ শাসনামলে। যারা অঙ্ক, ইংরেজি, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি পড়বে তারা কোরআন হাদিস শিখবে না, একেবারে জিরো। বাবা মারা গেলে কিভাবে দাফন করবে, গোসল করাবে, মাটি দিবে তা কিছু বোঝে না, ইমাম সাহেবের শরণাপন্ন হবে। আর যারা আবার কোরআন হাদিস শিখবে তাদেরকে এই অঙ্ক, ইংরেজি, বাংলা শিখতে দিবে না, এটা শিখা হারাম, তাদেরকে দায়বদ্ধ করে দিয়েছে মসজিদের ভিতরে। যার কারণে আজকে একটা মানুষ দেখবেন হজ করেছে, রোজা রাখে, তারপরে আপনার সালাত আদায় করে, সিয়াম পালন করে বা ইসলামের সব বিষয় মানে, কিন্তু যখন বলবেন যে কোরআন হাদিস দিয়ে দেশ চালান তখন বলবে যে এটা দিয়ে চলবে না। কথাটা কিনা? তখনই দেখবেন সাথে সাথে বলবে যে না এইটা দিয়ে এখন চলবে না, 1400 বছর আগের কোরআন দিয়ে চলবে না। এই মানুষটার ঈমান আছে কিনা বলেন তো?
সেই হিসাব করলে পৃথিবীতে কয়জন মুসলিম আছে আপনি হিসাব করবেন। আমরা তো সবাই হিসাব করি, কেউ বলছে 160 কোটি, কেউ বলছি 150 কোটি, কেউ বলছি 200 কোটি। হিসাব তো ঠিক আছে। আবার বাংলাদেশে বলছি কেউ 90%, কেউ বলছি 92%। আমি বুঝি না এই 90% মুসলমানের হিসাবটা কে কিভাবে করে। যেই মুসলমান সালাত আদায় করে না, যেই মুসলমান নিজে সালাম দেওয়া শিখে নাই, শিক্ষক হয়ে ছাত্রকে কি শিখাবে? সেই দেশে 90% মুসলমান না। সালাম আলাইকুম নাকি সালাম। যেই দেশের টিচার শিক্ষা দেয় সালাম আলাইকুম, তো সেই দেশে ছাত্র কি শিখবে বলেন? জাতি কি শিখবে? ওই যে বলছি দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে, আর আমাদেরকে শিখেছে অঙ্ক ইংরেজি, এটা দুনিয়ার শিক্ষা, আর কোরআন হাদিস পরকালের শিক্ষা। এই কথাটাই আমাদের ভুল। বরং কেমিস্ট্রির রসায়নের জনক বলা হয় জাবের ইবনে হায়ানকে। মুসলিমদের কাছে আপনি অবাক হয়ে যাবেন, ঋণী হলো সব বিজ্ঞানীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন, বিজ্ঞানের উৎসটাই হলো কোরআন থেকে। আল্লাহু আকবার। সুতরাং আমরা জানি না, বুঝি না, যার কারণে আমরা এই দিকে চলে গিয়েছি। তাই মহাগ্রন্থ আল কোরআনের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে জানো, তারপরে আল্লাহ ছাড়া যে সত্যিকারের মাবুদ নেই এই কথার স্বীকৃতি দাও। এই জানাটার ব্যাপারে আল্লাহর নির্দেশ। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের প্রথম যে ওহী দিয়েছেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াতের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আফসোস, আমরা রবের নামের পড়া পড়তে পারলাম না। রবের নামের পড়া, মক্তবের কোরআন শিক্ষা, কোরআন হাদিসের ভিত্তি দিয়ে তৈরি করা তাওহীদের জ্ঞান দেওয়া, আজকে সেই বিদ্যা পারেনি। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা, তাকে জিজ্ঞাসা করেন কি সুন্দর কবিতা ছন্দ, ভালোই পারে। আর আমরা তো সবাই শিখেছি, মনে আছে তো কোনটা? হাট্টিম হাট্টিম টিম, মাশাআল্লাহ সবাই তো পারে। হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিম হাট্টিম টিম। শিখেছি। দেখেন তো এই কবিতাটার সাথে কোনো মিল আছে কিনা? কোনো মিল নেই। আপনি ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেলগুলি সার্চ দেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন এমন প্রাণী সৃষ্টি করে নাই, শিং আছে, পাখা আছে, পা দুটা হাঁসের মতো, আবার ডিম পারে। শিংওয়ালা প্রাণী ডিম পারে না, বরং বাচ্চা দেয়। তো এই মিথ্যাচার কোথায় আসলো? শুনুন, আবু দাউদের হাদিস খুলেন, একজন মহিলা পাশে বসা, আল্লাহ রাসূল বসা, মহিলা তার বাচ্চাকে ডাকলেন, তুমি আমার কাছে আসো, খাবার দেবো। আল্লাহ রাসূল বলেন, তুমি কি সত্যি তাকে খাবার দিবে? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খাবার দেবো। আল্লাহ নবী বললেন, যদি তুমি খাবার না দিতে, মিথ্যা বলার কারণে তোমার আমল নামায় মিথ্যার একটা গুনাহ লেখা হতো। অনেক বাবাজিরা সন্তানকে ডাকেন, কাছে আসার সময়, আসো খাবার দেবো, একটা থাপ্পড় দেন, বকা দেন, মাইট দেন, করেন না? মিথ্যা কথা হর বলি, এগুলা থেকে বিরত থাকতে হবে। এই কথাটা যদি মিথ্যা হয়, তাহলে বাচ্চাকে কি শেখাচ্ছেন বলেন? সালাম দেওয়া শিক্ষা দিলে যদি জঙ্গি হয়, শুদ্ধ করে সালাম দিলে যদি জঙ্গি হয়, আল্লাহ হাফেজ বললে যদি জঙ্গি হয়, কথাগুলি রেকর্ড হচ্ছে জাতির কাছে, মিডিয়ার কাছে। আমার প্রশ্ন, বাংলাদেশ সরকারের কাছে করজোরে নিবেদন, কোন কোন কথাগুলি বললে দেশ বিরোধী হয় সেইগুলি মিডিয়াতে প্রকাশ করে দেন। আইনের ভিত্তিতে সঠিকটা বলতে হবে। কিন্তু কেউ তথাকথিত সুশীল সমাজ উল্টা পাল্টা কথা বলবে, মানুষের মানবাধিকার লঙ্ঘন করবে, দেশ বিরোধী কথা বলবে, আইন বিরোধী কথা বলবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলবে, এইটা সহ্য করার মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করবে, রাসূলকে নিয়ে সমালোচনা করবে, এটাও জাতি মেনে নিবে না। তবে জাতির কাছে আরো একটি আবেদন থাকবে, সরকারের কাছে, গোয়েন্দা বাহিনীর কাছে। আমি যতটুকু জানি সেটা হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমদের মাঝে কোনো দাঙ্গা হয়নি। কথাটি কিনা? হিন্দু তার যত পূজা আছে পূজা পালন করে, বৌদ্ধ তার ধর্মীয় অনুষ্ঠান পালন করে, মুসলিম তার মুসলিম অনুষ্ঠান পালন করে, ধর্মীয় দিক থেকে তার দিক নির্দেশনা পালন করে। কিন্তু পার্শ্ববর্তী দেশ, সেই দেশে ডজনে ডজনে হিন্দু মুসলিমের দাঙ্গা হয়েছে। কথা বোঝেন নাই? দাঙ্গা হয়েছে, ঝগড়া হয়েছে, যুদ্ধ চলছে শ্রীরাম বলা নিয়ে। কি জানি কি শ্রীরাম,
জয় শ্রীরাম বলা নিয়ে কত কিছু গেছে, কিন্তু আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষ যেখানে যার যার ধর্ম পালন করছে, এই শান্তিপ্রিয় মানুষ যাতে শান্তিতে থাকতে না পারে, এক শ্রেণীর মানুষ নামের কুলাঙ্গার রাতের আধারে বিভিন্ন শহরে মুসলিমদেরকে আঘাত করে মিছিল করছে, এইটা যেন শান্তিপ্রিয় পরিবেশ নষ্ট করতে না পারে সরকারের প্রতি বিশেষ আবেদন থাকলো। কারণ এগুলা দিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়। কিছুদিন আগে চট্টগ্রামে মিছিল হয়েছে, এগুলা দিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, ঝগড়া তৈরি হয়, এগুলা যেন না হয়। পাশাপাশি করোনা ভাইরাসে যখন সারা পৃথিবীর মানুষ আতঙ্কে, কষ্ট লাগে। দুইটা কথা আপনার গায়ে লাগবে এখন ঢেউ। এতক্ষণ তো বলছেন হুজুর বাইরের কথা বলেন, ভালোই লাগে। একটা হলে এই, যখন করোনা ভাইরাসে পৃথিবী আতঙ্কের মধ্যে আছে, তখন আমেরিকাতে শুরু হলো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের কিলাকিলি, সাদা মানুষ আর কালা মানুষের কার অধিকার বেশি, এই নিয়ে মারামারি হয় নাই? আর ভারতের নরেন্দ্র মোদী উদ্বোধন করতে গেল রামের জন্মস্থানের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির। এটার নাম মানবতা? তোমার সারা পৃথিবীতে জায়গার ঠাড়া পড়ছে, জায়গার অভাব পড়ছে, যে তুমি সেখানেই মসজিদ ভাঙ্গা মন্দির তৈরি করতে হবে। আমার জানা মতে বাংলাদেশে কোথাও কোনো মন্দির ভেঙে মসজিদ করেছে ভিতরে শিরিক বিদআতের ক্যান্সারের জীবাণু ঢুকে আছে তার খবর নাই। শিরিক বিদআতের ক্যান্সারের জীবাণু ঢুকে আছে তার খবর নাই। মানুষগুলি কোথায় চলে যাচ্ছে? আপনি নেট সার্চ দেন, এই মুহূর্তে বসে বলছে বান্দারি দরবারে হজ করতে মানুষ যায়। প্রকাশ্যে আপনি নেটে সার্চ দেন, এখানে বসে বাবার কবর জিয়ারত করলে নেকি হয়, রাসূলের কবর জিয়ারত করলে যত নেকি হয় এখানে নেকি আছে। পাপ মোচন করতে চাইলে ভান্ডার শরীফে চলে যাও, এবং তওয়াফ করতেছে 7টা তওয়াফ দাও। নেটে এখন সার্চ দিয়ে দেখেন আপনার কি সঙ্গীত আর ঢোল তবলা বাজনা সমানে বাজাচ্ছে। ও পৃথিবীর মুসলমান, যেই নবীকে আদর্শ মানো, সে আদর্শের নবী, মানবতার নবী, বাজনা শুনে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন যাতে করে বাজনা ভিতরে প্রবেশ না করে। আর তুমি আধুনিকতার যুবক মুসলমান, এমন তুমি কানে বল্টু লাগাইছো যাতে কানের ভিতরের আওয়াজ বাহিরে না যায়। বোঝেন নাই? হেডফোন লাগাইয়া বাজনা শুনতে আছে, বোঝেন নাই? আল্লাহ রাসূল কানে আঙ্গুল দিলেন যাতে বাজনা ভিতরে না ঢুকে বাহির থেকে, আর যুবক ভিতরের বাজনা যাতে বাহিরে না যায় ভিতরে একবারে গেঁথে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কথা বেশি হয়ে যাচ্ছে। 3 নম্বরে সঠিক জ্ঞানের অধিকারী হওয়া। সঠিক জ্ঞান বলতে মনে রাখবেন, ওই রাত্রিবেলা জঙ্গলায় ট্রেনিং নিয়ে বোম ফালাই দিয়ে ইসলাম কায়েম করবেন, এটার নাম ইসলাম নয়। বোমা ফাটিয়ে যেমন ইসলাম কায়েম করা যায় না, শবে বরাতের রাত্রিতে পটকা ফুটিয়েও ইবাদত করা যায় না। অতএব দুইটাই চলবে না। ইসলামের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ করা, হিংসাত্মক আচরণ করা, যুদ্ধ চালিয়ে দেওয়া বা মানুষকে হত্যা করা, কিলাকিলি যা কিছু করা একটাও চলবে না। বরং কোরআন সুন্নাহর আলোকে সঠিক জ্ঞান, সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সঠিক জ্ঞান নিতে হবে। তাই কোরআন হাদিসের বিকল্প নেই। জনৈক ভদ্রলোকে মিডিয়াতে জিজ্ঞাসা করেছে যে সালাত আদায় করার সময় হাত কোথায় বাঁধবো? জনৈক ভদ্রলোক বলে দিলেন পুরুষ নাভির নিচে আর মহিলারা বুকের উপরে। আপনাকে একটা জিনিস দেখাই, প্র্যাকটিক্যাল না দেখাইলে বুঝবেন না। আপনি দেখেন তো হাতটা এই হাতের উপরে, এটা রাখলে উপরে বলে নাকি নিচে রাখলে উপরে বলে? আমার কথাটাকে বোঝেন। এই যে রাখলাম এটা উপর নাকি এইটা উপর বলেন তো? এইটা উপর। তাহলে তাদের ভাষা অনুযায়ী যদি নাভির নিচে হাত বাঁধেন, তারাও বলে যে বাম হাতের উপরে ডান হাত। তো আমি যখন তাকবীর দিয়ে হাতটা বাঁধি, এখন দেখেন তো হাত কি আমার নিচে আছে না উপরে আছে? হাত কি নিচে না? যুক্তিটা বুঝছেন? কিন্তু নাভির নিচে যদি নেন, এই যে দেখেন ওদের অনুপাতে, আমি কিছু বলছি না, শুধু লজিকটা বলছি। তাকবীর দিয়ে হাতটা বাঁধলেন, হাত কি এখন উপরে আছে না নিচে আছে দেখেন তো? তা আল্লাহ রাসূল বলছেন বাম হাতের উপরে ডান হাত রাখা। অন্য হাদিসগুলির নিয়ে আপনার কোনো কথা বলার দরকার নাই। তা আপনি কোথায় রাখলেন? হয় এটা রাখেন নাহলে এটা রাখেন। উপরে রাখতে বলছে, কিন্তু আপনি তো উপরে রাখছেন, আপনি তো কোথায় রাখলেন দেখেন, এটা নিচে চলে গেছে। তাহলে বাম হাতের নিচে ডান হাত।
তা তো হাদিসে নেই। বাম হাতের উপরে ডান হাত, মারুফ ভাই প্র্যাকটিক্যাল করতেছে। তো বাস্তবতা হলো হাতটা হলো এই, আপনি নিচে নেচ্ছেন কেন? কমপক্ষে অন্তত পক্ষে একটু যদি সহনশীলে আসি, আস্তাগফিরুল্লাহ, মানে সমতা করার সুযোগ আমার নেই, কিন্তু আপনাকে বলার জন্য বলছি, অন্তত পক্ষে নাভির উপরে হাতটা বাঁধতে হবে। এখন ইসলাম শিক্ষা বইগুলিতে কিন্তু বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম পাওয়া যায়। কোনো ক্লাসে পাওয়া যায় নাভির নিচে, নাভির নিচে খুব কম বই আছে। এখন অধিকাংশ বইগুলিতে বলে নাভির উপরে। যাই হোক, আস্তে আস্তে সুযোগ দেন, উঠুক না, একটু আস্তে আস্তে উঠতেছে, সময় লাগুক। যেটা বলছিলাম, এই জনৈক ভদ্রলোক খুব পপুলার। আমাদের দেশের ইসলাম তো সবাই পপুলার নিয়ে ব্যস্ত, বোঝেন নাই? এই পপুলার সাহেবকে যখন বলেছে যে পুরুষরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে, তো তাহলে নামাজ দুই রকম হয়ে গেল। তো এখন ওনাকে প্রশ্ন করেছে যে মহিলারা বুকের উপরে বাঁধবে, আপনি বলেন এটা সহিহ হাদিস, আর পুরুষ নাভির নিচে এইটা বললেন সহিহ হাদিস, তাইলে আমরা মহিলারা কেন বুকের উপরে বাঁধবে? তো বলছে যে মহিলা মানুষ তো, ওরা দুর্বল, জয়ীফ, এই জন্য জয়ীফ হাদিসটা আমল করে, আর আমরা শক্তিশালী পুরুষ এলে আমরা সহিটা করি, বরং ঘরে বাহিরে আমরা সহি জয়ীফ দুইটাই আমল করি। বুঝাই দিলেন। জনগণ তো সুবহানাল্লাহ, বড় হুজুর তো ফিনিশিং দিয়ে দিছে। আকাশের নিচে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে এমন একটা হাদিস, হাদিসের গ্রন্থ তাক দূরের কথা, কোন গাছের পাতাও লেখা নেই যে আল্লাহ রাসূল বলছে যে পুরুষরা একরকম সালাত আদায় করবে আর মহিলারা আরেক রকম সালাত আদায় করবে। বরং আল্লাহ রাসূল যখন ইমাম, তার পিছনে যেমন পুরুষ মুসল্লি, তার পিছনে তেমন মহিলা মুসল্লি। কথাটা কিনা? কথা বোঝেন নাই? একটা হাদিস দেখেন যে আল্লাহ রাসূল আলাদা, জিবরাইল আলাইহিস সালাম 2 দিন এসে 2 দিন নামাজ পড়াইছে, একটা আউয়াল ওয়াক্তে আর একটা শেষ ওয়াক্তে, দুইটা। কিন্তু আল্লাহ রাসূল সাহাবীদেরকে, পুরুষদেরকে নিয়ে একটা নামাজ আর মহিলাদেরকে একটা নামাজ পড়ছে। আকাশের নিচে জমিনের উপরে এমন হাদিস আমাদের জানা নেই। আপনারা যদি জানা থাকে আমাদেরকে জানাবেন। সম্মানিত উপস্থিতি, তাই এই গুজামিল দেওয়ার ইসলামী শরীয়তে সুযোগ নাই। আপনাদেরকে পয়েন্টগুলি একটু বলে দিচ্ছি। আল্লাহর প্রতি ভরসা থাকা, সময় সংক্ষিপ্ত। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা নিয়ে আপনাকে কাজ করতে হবে। সৈন্য সংখ্যা দেখা যাবে না। কেমন? তার একটা উদাহরণ নেন। দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? আপনারা কি আমার কথা বোঝেন? দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? আল্লাহর প্রতি ভরসাটা কি জিনিস দেখেন। দাউদ আলাইহিস সালাম তখন নবী হননি, ইয়াং যুবক মানুষ। সেই সময় জালুত এবং তালুতের যে যুদ্ধ হয়, নবীদের কাহিনী, এই বইগুলি পড়বেন। ফাঁকিতে বলে দেয়, আমার লেখা একটা বই মনে আসছে, সমাজে প্রচলিত 100 জাল হাদিস। সুযোগ থাকলে বইটা নিয়ে নেন, 100 জাল হাদিস। আলহামদুলিল্লাহ আমাদের এমফিলের থিসিস হয়েছে এই জাল জয়ীফ হাদিসের উপরে। তাই 100 জাল হাদিসের একটা বই, সবাই যেভাবে তাকাইছেন সবার মনে দেওয়া যাবে না, কয়েকটা বই আছে আমাদের ইমাম সাহেবের কাছে। যাই হোক, বইটা নিয়ে যাবেন। অনেক জাল হাদিস, আপনি কয়টা শুনবেন আর কয়টা বলবো আপনাকে, অন্যদিন সুযোগ পেলে বলবো। তা আপনাকে যেই কথাটা বলতে যাচ্ছিলাম, এই দাউদ আলাইহিস সালাম তখন নবী হননি। জালুত আর তালুত, জালুত হলো জালেম বাদশা। লম্বা চূড়া ইতিহাস সংক্ষেপে শুধু বলে দেই যে আল্লাহর প্রতি ভরসা করে এগিয়ে গেলে কি লাভ হয় যুবক, দাওয়াতের ময়দানে তোমার এটা প্রধান কাজ। তাই আপনার জালুত সেই সময় মুসা আলাইহিস সালামের সরঞ্জামাদি নিয়ে একটা সিন্দুক ছিল, উনি নিয়ে গেলেন। আমালিকদের সাথে অনেক কাহিনী, যুদ্ধ হয়েছে, পরে দখলে নিলেন। তার পরবর্তী সময়ে যখন তালুতের নেতৃত্ব আসে, অর্থাৎ নেতৃত্ব পায় তালুতকে সেনাপতি হিসাবে, এর আগে তারা সিন্দুকটা দখলে রাখার চেষ্টা করছে জালুতের বাহিনী। কিন্তু এই সিন্দুক যার বাড়ি সামনে রাখে, মহামারী, তারপরে কি আপনার আফত বিপদ গজব একটার পর একটা শুরু হয়। এমন করে প্রায় 3টা না 5টার মতন সমাজ ধ্বংস হয়ে গেছে। তারপরে তারাই বাধ্য হয়ে এই সিন্দুক এনে তালুতের বাড়ির সামনে রেখে গেছে, কারণ দেখছে অবস্থা ভালো না। যাই হোক, তালুত নেতৃত্ব পেলেন, অনেকে অনীহা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তালুত পেয়ে এবার সৈন্যবাহিনী গঠন করলেন। সেখানে বর্ণনায় পাওয়া যায় প্রায় 80,000 সৈনিক তার সাথে নিলেন। নদী পার হতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়া হলো একটা টেস্ট, সেনাপতি টেস্ট করবে। টেস্ট বললো নদী পার হবে, কিন্তু তোমরা নদী থেকে পানি বেশি পান করবে না, সর্বোচ্চ 1 ডুব। একটু মজা নিতে পারো, টেস্ট নিতে পারো, আর বেশি না কিন্তু বলে দিলেন। কিন্তু বোঝেন না আমাদের যেই স্বভাব, যার যার ইচ্ছা মতো খাইছে। কিন্তু এই যুবকদের মাঝে দাউদও ছিলেন। দাউদকে তেমন নিতে চাইনি, তারপরে তিনি যাই হোক সুযোগ করে দিয়েছেন। আল্লাহ গেলেন, মাত্র 313 জন টিকলেন। নদী পার হওয়ার পরে বেশি পানি পান করার কারণে বাকিরা
সবাই ঘুমাই গেল বা অলস হয়ে গেল। সঙ্গী পাইলেন কয়জন? 313 জন। আল্লাহ আকবার। 313 জনের মাঝে দাউদও একজন। গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সেই সময়ের জালেম বাদশা জালুত তার হাতি নিয়ে, তার ঘোড়া, তার সাওয়ারি নিয়ে, তার অহংকারের দম্ভখর্ব নিয়ে যখন হাজির হয়েছে, সেই সময়ের যুদ্ধের সিস্টেম অনুযায়ী একজনকে সেনাপতির সাথে বা যে বড় বীর তার সাথে লড়ার জন্য একজন পাঠাইতে হয়। তালুতকে আহ্বান করেছে, তুমি একজন দাও, তাকে দিবা তার সাথে লড়ার জন্য। এখন কেহ যাওয়ার সাহস করে না, বুঝেন নাই? যুবক ভাইয়েরা ডব্লিউ খেলায় দেখে না যে অবস্থা কি? এক তো মারে মারে হাতে, আবার সে আর তুলো বাইরায়, হাতুরা দিয়েও মারে। তো এটা বাস্তব না আসলে? যুবকরা মনে করে বাস্তব খেলা, আসলে বাস্তব না, কিছু অবাস্তব আছে। যাই হোক, এবার পাঠিয়েছে দাউদকে। আল্লাহ একবার। আল্লাহর প্রতি ভরসা করে দাউদ যখন যায়, আল্লাহ যে কি বিচক্ষণতা দিয়েছেন। দাউদ ছোটবেলা থেকে পাথর মারায় ওস্তাদ ছিলেন, বুঝেন নাই? পাথর মারা, ঢিল মারায় ওস্তাদ ছিলেন। আর জালুতের পোশাকটা হলো এমনভাবে তৈরি করা লোহার পোশাক যে তাকে অস্ত্র দিয়ে অথবা তরবারি দিয়ে যে আঘাত করবে কোনো সুযোগ নাই। পুরো বডিটাই লোহার বডি, কোথায় আঘাত করবে? সে এত টেকনিক করে এসেছে। বর্তমান আধুনিক সভ্য দেশগুলি, তথাকথিত অসভ্য দেশগুলির অবস্থা দেখেন না? পারমাণবিক বোমা বানাইয়া নিজেরা কি বাহাদুরি করতেছে। সব বোমা মানে করোনা ভাইরাসের কাছে আসল, কথাটি কিনা? সব আসল। তো যাই হোক, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ভরসায় দেখেন ফায়সালা কি দিয়েছে। দাউদ আলাইহিস সালামকে যখন তালুত তার হাতের তরবারিটা দিলেন যে যাও এটা দিয়ে আঘাত করো, কিন্তু তিনি দেখলেন যে না, তরবারির আঘাত দিয়ে তাকে শেষ করা সম্ভব নয়। তিনি যাওয়ার সময় পকেটে করে একটা পাথর নিয়ে গেছিলেন। ওই যে নদী পার হওয়ার সময় সুযোগ করে একটা পাথর নিয়েছিলেন। তিনি চিন্তা করলেন যে এই পাথরটাই হতে পারে আমার আজকের প্রধান অস্ত্র। তিনি যুদ্ধের ময়দানে গিয়ে জালুতের সামনে গিয়ে তার অস্ত্র দিয়ে, তার তরবারি দিয়ে আঘাত না করে ওই পাথরটা দিয়ে টার্গেট করলেন। যে ওই লোহার হেলমেট করার পরের ভিতর দিয়ে চোখের যে খালি জায়গা আছে, ওই পাথরটা মারার জন্য চোখ টার্গেট করলেন। আর যেই না চোখ টার্গেট করে দাউদ আলাইহিস সালাম পাথরটা ছুঁড়ে দিলেন, যুবক, পাথর ছুঁড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অলৌকিক ঘটনা ঘটাই দিলেন। পাথরটা চোখে পড়ে মাথার ভিতর দিয়ে মগজ নিয়ে মাথার পিছন দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। জালুত ঘোড়ার উপর থেকে পড়ে গেল এবং জালুতের অবস্থা দেখে বাকিরা সব ভয়ে পালাইছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলিমরা কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না। মুসলমানেরা আল্লাহর ভরসা নিয়ে আগালে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। কেমন সাহায্য? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 47 নম্বর সূরা 47 নম্বর মুহাম্মদের মাঝে 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইমানদারদেরকে লক্ষ্য করে বলে দিলেন, হে ইমানদারগণ, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের পদযুগল দৃঢ় করে দেবো। আল্লাহু আকবার। আল্লাহকে যদি সাহায্য করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবেন এবং আপনাদের কাজে কর্মে, দাওয়াত ও তাবলীগের কাজে, আল্লাহর পথে যত কাজে আগাবেন, হোক পারিবারিক কাজে, সামাজিক কাজে, রাজনৈতিক কাজে, অর্থনৈতিক কাজে, যে কোনো কাজে যখন আগাবেন আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই দৃঢ়তা, সেই শক্তি, সেই সামর্থ্য, সেই মনোবল, সেই বুদ্ধিবল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, অন্যদিন আমাদের আরও এই বিষয়ে কথা হবে। দাওয়াতের ময়দানে যুবকদের ভূমিকা বলতে গেলে শেষ হবে না, কারণ অনেক দিক বিভাগ রয়েছে। তার একটু বিষয় আর একটু ধারণা দিচ্ছি। আমরা আলোচনার শেষ প্রান্তে নিয়ে এসেছি। দাওয়াতের ময়দানে গেলে আপনাকে তিরস্কার করবে, নির্যাতনের শিকার হতে হবে। যুব সংঘের দাওয়াত নিয়ে গেছেন, সৈয়াদিসের দাওয়াত নিয়ে গেলে বলবে কি জানেন? খালি ফিতরা তোমরা টাকা দিয়ে দেওয়া জায়েজ বলো না। আরে ভাত রান্না করে, সামাই রান্না করে দিবা, তাও তো ফিতরা হয়ে যাবে, ফতুয়া বের করে দিবে। জি না, রাসূল বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে দিতে, আপনাকে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। হয়তো আপনি এখন মানেন না, 10 বছর পরে মানবেন, কিন্তু আপনি আগে সমালোচনা করবেন না। রাসূলের হাদিস দেখেন, রাসূলের হাদিস দেখেন। আপনাকে রাসূলের হাদিস দেখতে হবে। আপনার কাছে আমাদের মন গড়া কথা বলতে আসেনি। তাই বলছিলাম,
আল্লাহর নবী যখন দাওয়াত তাবলীগের কাজ, তাওহীদের কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন মক্কাতে, তার দাওয়াত গ্রহণ করছে না। তিনি তায়েফে, মক্কার 90 কিলোমিটার দক্ষিণ পূর্ব কর্নারে তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে যখন দাওয়াত দিলেন, অনেক লোক অনেক কথা বললো, অনেক মাতবরেরা বলেছে, তোমার মতন এতিম স্যার আল্লাহ কি আর কেউ নবী বানিয়ে পাঠাইতে পারে না, নাউজুবিল্লাহ, এই ধরনের টিটকারি মারলেন। বোঝেন নাই? টিটকারি মেরে দিয়ে, টিটকারি করে দিয়ে যখন তারা সেই পজিশনে গেল, তারপরে ছেলেদেরকে লেলিয়ে দিল, মারধর হলো। আল্লাহ নবীকে মারার পরে রক্তাক্ত হয়ে গেল, একটা বাগানে নিয়ে গেলেন। তারপরেই জিবরাইল আলাইহিস সালামের আগমন। আল্লাহু আকবার। আকাশ থেকে মেঘ ছায়া দিল, লম্বা চূড়া ঘটনার ভিতরে কেন ইঙ্গিত দিচ্ছি, লাস্ট মিনিটে কথাটা বলছি, যে এরপরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনার প্রতি যে দুর্ব্যবহার করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীরা আপনার প্রতি যেই ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি খেয়াল করে দেখেন, আমার পিছনে একজন ফেরেশতা আছে, মালাকুল জিবালকে দিয়েছেন। আরবের দুই দিকের দুই পাহাড়, ওই দুই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা মালাকুল জিবাল, মালাকুল জিবালকে দিয়ে পাঠিয়েছেন। আপনার সাথে তায়েফবাসী যে আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা পাঠিয়েছেন। আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে ওই দুই পাহাড়কে একত্রিত করে তাদেরকে জনমের তরে পিষে মেরে দিবে আজকের দিনে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ও পৃথিবীবাসী শুনে রাখো, এই মানুষের অধিকার আদায় করার জন্য, এই মানুষের প্রতি কত দয়া, কত মায়া, মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সুপ্রিম পাওয়ার হাতে পাওয়ার পরও, ক্ষমতা পাওয়ার পরও ক্ষমতার ব্যবহারই করেন নাই। ক্ষমতার অপব্যবহার থাক দূরের কথা, ক্ষমতার ব্যবহার করেন নাই, বরং মালাকুল জিবালকে আল্লাহর নবী বললেন, আমি যদি অর্ডার করি তুমি পিছিয়ে দিবে, তবে জেনে রাখো তারা হয়তো বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঔরসে এমন সন্তান দিবেন যারা আল্লাহর তাওহীদকে মেনে নেবে, আল্লাহর সাথে কোনো শিরিক করবে না। সুবহানাল্লাহ। এবং আজকে দেখেন, সবচেয়ে তায়েফের মানুষেরাই আল্লাহর তাওহীদকে ভালোভাবে মেনে নিয়েছে। রাসূলের সেই দোয়া। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াত ও তাবলীগের কাজে অনেক খরচ হয়। কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু আবেদন করেছে, মসজিদের ওই প্রস্রাবখানাগুলি বা ওয়াশরুমের একটু প্রয়োজন। আপনাদের কাছে আমাদের একটুটুকু বলা, আজকের আলোচনা থেকে, আলোচনা শেষ, যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যে এই মসজিদের সহযোগিতায় আপনারা উপস্থিত বৈঠকি দানের মতো কার কি সাধ্য আছে যে এই মসজিদের